স্বাগতম আমাদের চ্যানেলে। আজ আমরা জানব অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মৌলিক একটি বিষয়, চাহিদা এবং যোগান, অর্থাৎ ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই। এটি কিভাবে কাজ করে এবং এর প্রভাব আমাদের দৈনন্দিন জীবনে কেমন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো শুরু করা যাক। প্রথমে আসি চাহিদা বা ডিমান্ড নিয়ে। সহজভাবে বললে চাহিদা হলো একটি নির্দিষ্ট পণ্যের জন্য ক্রেতাদের কেনার ইচ্ছা এবং সক্ষমতা, অর্থাৎ লোকজন কতটা কিনতে চায় এবং সেটা কেনার সামর্থ্য রাখে। চাহিদার সাথে মূল্যের একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। একে আমরা আইন অফ ডিমান্ড বা চাহিদা বলি। যখন কোনো পণ্যের মূল্য কমে তখন সাধারণত তার চাহিদা বৃদ্ধি পায়, অন্যদিকে মূল্য বাড়লে চাহিদা কমে। উদাহরণ হিসেবে ধরা যাক, যদি একটি আমের দাম 10 টাকা হয় তাহলে অনেকেই কিনবে, কিন্তু যদি সেই দাম 50 টাকা হয় তাহলে হয়তো ক্রেতাদের সংখ্যা কমে যাবে। এবার আসি যোগান বা সাপ্লাই নিয়ে। যোগান হলো একটি নির্দিষ্ট পণ্যের জন্য বিক্রেতারা কতটা তৈরি করতে ইচ্ছুক এবং বাজারে দিতে ইচ্ছুক, এখানেও মূল্যের সাথে একটি সম্পর্ক রয়েছে। এটিকে বলা হয় আইন অফ সাপ্লাই বা যোগান। যখন পণ্যের মূল্য বাড়ে তখন বিক্রেতারা বেশি পরিমাণে যোগান দিতে উৎসাহিত হয়, আর যদি মূল্য কমে তাহলে যোগান কমে যায়। উদাহরণ হিসেবে ধরি, যদি চালের দাম হঠাৎ বেড়ে যায় তাহলে কৃষকরা আরও বেশি চাল উৎপাদন করতে আগ্রহী হবে। এখন প্রশ্ন হলো, চাহিদা ও যোগান কিভাবে একসাথে কাজ করে? এর উত্তর হলো বাজারের ভারসাম্য। যখন কোনো পণ্যের চাহিদা এবং যোগান সমান হয় তখন বাজারে তার মূল্য স্থির থাকে। একে আমরা ভারসাম্য মূল্য বলি। তবে বাস্তব জীবনে চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্য সবসময় থাকে না। যদি চাহিদা বেশি হয় কিন্তু যোগান কম তাহলে পণ্যের দাম বেড়ে যায়। অন্যদিকে যদি যোগান বেশি হয় কিন্তু চাহিদা কম তাহলে দাম কমে যায়। এ কারণে বাজারের মূল্য প্রতিনিয়ত পরিবর্তিত হয়। চাহিদা ও যোগানের প্রভাব আমরা প্রতিদিন দেখতে পাই। ধরুন, ঈদের সময় পোশাকের চাহিদা বেড়ে যায়। এই সময় দোকানদাররা দাম বাড়িয়ে দেয় কারণ চাহিদা বেশি। আবার যদি কোনো নতুন প্রযুক্তি পণ্যের উৎপাদন খরচ কমিয়ে দেয় তাহলে সেই পণ্যটির দাম কমে যেতে পারে, যেমন মোবাইল ফোনের ক্ষেত্রে হয়। এছাড়া প্রাকৃতিক দুর্যোগের সময় খাদ্যদ্রব্যের যোগান কমে যায় এবং চাহিদা বেশি থাকায় দাম বেড়ে যায়। চাহিদা ও যোগানে বাজার দামের ওঠানামার মূল চালিকা শক্তি। সংক্ষেপে বলে, চাহিদা ও যোগান অর্থনীতির ভিত্তি। এর উপর ভিত্তি করে প্রতিদিন পণ্যের মূল্য নির্ধারণ হয় এবং বাজার চলে। এই বিষয়টি বুঝলে আপনি বাজারের পরিবর্তন এবং অর্থনৈতিক সিদ্ধান্তগুলো আরও ভালোভাবে ধরতে পারবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো আপনার মতামত কমেন্টে জানান। আর এমনই আরও বিষয়বস্তু পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।